করা হতো, সামান্য বিষয় নিয়ে মারামারি হানাহানি লুটতরাজ চলতো। এমন সমাজকে পরিবর্তন করে একটি সুখী সমৃদ্ধি কল্যাণকামী সমাজ দেশ গঠন করবার জন্য রব্বুল আলামিন এই কোরআনকে বুঝবার জন্য যুগে যুগে নবী রাসূল প্রেরণ করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। কিন্তু নবী রাসূলকে যখন প্রেরণ করা হলো, প্রত্যেক যুগে যুগে এই জাতির লোকেরা নবী রাসূল প্রেরণ করে দিয়েছেন, সেই কওমের লোকেরা নিষ্পাপ মাসুম, যার কোনো গুনাহ নাই, সেই নবী রাসূলরা আল্লাহর পক্ষ থেকে যে মেসেজ নিয়ে এসেছিলেন জাতিকে পরিবর্তন করার জন্য, সেই পরিবর্তন করার জন্য যে কথাগুলো বলেছিলেন, জাতির লোকেরা সকলে কি নবী রাসূলের সাথে খুব ভালো ব্যবহার করেছে? ভালো ব্যবহার তো দূরের কথা, নবী রাসূলদেরকে পর্যন্ত তাদের জন্মভূমিতে থাকতে দেয় না। যুগে যুগে সমস্ত জালিমের বিরুদ্ধে যখনই হক কথা বলা হয়েছে, নবী রাসূল সাহাবা کرام তাবেঈন সালফে সালেহিন শুহাদা এবং বর্তমান সময়েও যারা জালিমের বিরুদ্ধে কথা বলে হক প্রতিষ্ঠার জন্য, এদেরকেও দেশে থাকতে দেয় না, জেল জুলুম নির্যাতনের ভয় দেখায়। কথা বলছে কেরা? সম্মানিত ভাইরা আমার, এটা নবী রাসূলদের সাথেও হয়েছে। কারণ ওই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী ফাসদা বিমা তু'মার ওয়ারিদ আনিল মুশরিকিন, আপনি মুশরিকদের পরোয়া করবেন না, যে দায়িত্ব আপনাকে দিয়েছে সেই দায়িত্ব আপনি প্রচার করুন, মানুষকে সতর্ক করুন। নবী রাসূলগণ যখন জাতির লোককে সতর্ক করতে গিয়েছে, ওই জাতির লোকেরা নবী রাসূলদের সঙ্গে বেয়াদবি করেছে, এমনকি নবী রাসূলদের পর্যন্ত তারা দেশ থেকে বের করে দেওয়ার হুমকি দিয়েছে। এই কথা বানানো নয়, এই কথা আল্লাহর কোরআনে আল্লাহ তুলে ধরেছেন। রব্বুল আলামিন বলেন, وقال الذين كفروا لرسلهم, ওই কাফেররা বলে নবী রাসূলদেরকে, لا نخرجنكم من أرضنا أو لتعودن في ملتنا। নবী রাসূলগণ যখন জাতির লোকদেরকে সতর্ক করতে চাইল, জাতির লোকেরা উল্টো দাওয়াত গ্রহণ না করে বরং নিষ্পাপ নবী রাসূলদেরকে বলল, আওলা তাউদুন্না ফি মিল্লাতিনা, তোমরা যদি আমাদের বাপ-দাদার বানানো তৈরি করা মতবাদে বিশ্বাসী না হও, তোমরা যদি আমাদের কথা মেনে না চলো, তাহলে তোমাদেরকে আমরা দেশ থেকে বের করে দেব।